أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال ألقها يا موسى فألقاها فإذا هي حية تسعى আল্লাহ তাআলা বললেন, হে মুসা, আপনি সেটা ফেলে দিন, অর্থাৎ আপনার হাতে লাঠিটা ফেলে দিন। ফাআলকাহা, মুসা আলাইহিস সালাম হুকুম হওয়ার সাথে সাথে সেটা ফেলে দিলেন। ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ, অমনি লাঠিটা ফেলে দেওয়ার সাথে সাথেই সেটা একটি ধাবমান সাপ হয়ে গেল। সূরা তাহা ২০ নম্বর আয়াত। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে হুকুম করেছেন, আপনি লাঠিটা ফেলে দিন। হুকুম হওয়ার সাথে সাথে মুসা আলাইহিস সালাম দেরি করেননি, বিলম্ব করেননি, সাথে সাথে লাঠিটা ফেলে দিয়েছেন। ফাআলকাহা, এটি কোনো সাধারণ লাঠি ছিল না। মুসা আলাইহিস সালামের হাতে যে লাঠিটি থাকতো সেটা দিয়ে তিনি অনেক কাজ করতেন। অনেকটা সেটা লাঠিটা মুসা আলাইহিস সালামের একটা অঙ্গের মতো হয়ে গিয়েছিল। আমার হাত পা যেমন আমার জন্য অপরিহার্য, অতীব প্রয়োজনীয়, মুসা আলাইহিস সালামের লাঠিটিও তেমন ছিল। তা মুসা আলাইহিস সালাম রাখালের দায়িত্ব পালন করতেন, পশুচারণ করতেন। আর পশুপালকদের জন্য, পশুচারকদের জন্য লাঠিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। লাঠি ফেলে দেওয়াটা তার জন্য অস্বাভাবিক, কিন্তু এমন অস্বাভাবিক একটি বিষয়, একটি হুকুম আসার পরও মুসা আলাইহিস সালাম কোনো দেরি করেননি, চিন্তা করেননি, দ্বিধা করেননি। ফাআলকাহা, সাথে সাথে ফেলে দিয়েছেন। আমি আল্লাহর হুকুমগুলোকে কিভাবে দেখি বা কিভাবে পালন করি, আমার মধ্যে কি আল্লাহর হুকুম পালন করার ব্যাপারে এতটা আগ্রহ বা এতটা গুরুত্ব থাকে? মুসা আলাইহিস সালাম যেভাবে হুকুম হওয়ার সাথে সাথে অতই প্রয়োজন থাকা সত্ত্বেও লাঠিটা তিনি ফেলে দিয়েছেন। কি হবে এরপর, লাঠি কেন ফেলে দিব, এই ধরনের কোনো প্রশ্ন করেননি, আপত্তি জানাননি। আমি কি আল্লাহ তাআলার হুকুমকে এভাবে নির্দ্বিধায় কোনো চিন্তা ভাবনা ছাড়াই মেনে নেই? আল্লাহ আমাকে যেটা ছাড়তে বলে আমি কি সেটা অনায়াসে কাল বিলম্ব না করে ছেড়ে দেই? আল্লাহ তাআলা আমাকে গুনাহ ছাড়তে বলেন, আমি কি ছাড়ি? আল্লাহ তাআলা আমাকে সুদ ছাড়তে বলেন, আমি কি সুদ ছাড়ি? আল্লাহ তাআলা আমাকে মিথ্যা ছাড়তে বলেন, আমি কি মিথ্যা ছাড়ি? তো আমি মুসা আলাইহিস সালামের কাছ থেকে এটুকু শিখবো অন্তত, যে আল্লাহ তাআলা আমাকে যেটা হুকুম করেন সেটা আমি সাথে সাথে কোনো চিন্তা ভাবনা ছাড়াই সেটা ছুঁড়ে ফেলবো, ছেড়ে দিব, পরিত্যাগ করব, বর্জন করব। আল্লাহ তাআলা আমাকে মিথ্যা ছাড়তে বলেন, মিথ্যা ছেড়ে দেব। শিরিক ছাড়তে বলেন, শিরিক ছেড়ে দেব। মা বাবার সাথে দুর্ব্যবহার, উফ বলার অভ্যাস থাকলে আমি সেটা ছেড়ে দিব। অর্থাৎ আমাকে আল্লাহ তাআলা কোরআন কারিমে এবং রাসূলের সুন্নাহর মাধ্যমে যেসব বিষয় ছাড়তে বলেন, আমি সেসব অনায়াসে কাল বিলম্ব না করে ছেড়ে দেব, ছুঁড়ে ফেলবো। এখন আমি যে ছুঁড়ে ফেলবো, এই মানসিকতা, এই শক্তি আমার মধ্যে কখন আসবে? এটা তো একদিনে হবে না। চট করে এই মানসিকতা, আল্লাহর হুকুম পালন করার এই ইচ্ছা, সদিচ্ছা, প্রতিজ্ঞা, সংকল্প তো তৈরি হবে না। আস্তে আস্তে ধীরে ধীরে তৈরি হবে। তো আমি অল্প অল্প করে, প্রতিদিন অল্প অল্প করে আমি চেষ্টা করব। আজকে 10টা বিষয় আমি গুনাহ ছাড়বো। মিথ্যা বলার সুযোগ থাকলে মিথ্যা ছুঁড়ে ফেলবো। রাস্তাঘাটে বেরোলে হারামের দিকে তাকানোর সুযোগ থাকলে হারামটা ছেড়ে দিব, ছুঁড়ে ফেলবো। আল্লাহ তাআলা আমাকে দৃষ্টি অবনত করতে বলেছেন। তো আমার মনকে আমি আস্তে আস্তে ধীরে ধীরে তৈরি করব। তাহলে আমার জন্য দিন পালন করা, কোরআনের হুকুম মানাটা সহজ হয়ে যাবে। অল্প অল্প করে করতে করতে একসময় আমার মনটা পুরোপুরি তৈরি হয়ে যাবে। তখন যে কোনো কঠিন বিষয়, আমার অতি গুরুত্বপূর্ণ বিষয়, দীর্ঘদিনের চাকরি, সুদের চাকরি, দীর্ঘদিনের ঘুষের চাকরি, অনায়াসে আমি ছেড়ে দিতে পারবো, যদি আমি আমার মনটাকে সেভাবে তৈরি করতে পারি। তা আল্লাহ তাআলা আমাকে আল্লাহর হুকুমকে অত্যন্ত আন্তরিকভাবে মানার তৌফিক দান করুন, এবং আল্লাহ তাআলা যেটাকে ছাড়তে বলেন, ছুঁড়ে ফেলতে বলেন, সেটাকে অনায়াসে নির্দ্বিধায় ছুঁড়ে ফেলার তৌফিক দান করুন। আমিন।